तो कैसे आप लोग Once more! Once more! Once more! Please like, share and subscribe my video, guys! হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কার্তিক পুজো আসতে চলেছে। তো আজকে স্পেশালি কার্তিক পুজো কামিং সুন স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে কিছু সিম্পল প্রসেস এই ধরনের স্ট্যাটাস ভিডিও কীভাবে তৈরি করবে দেখিয়ে দেবো। তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মতন অ্যাপ। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো অ্যালাইট মতন ডাউনলোড হয়ে যাওয়ার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, বিটমার্ক, সেকেপেক ও এক্সএমএলও পেয়ে যাবে। তোমরা যদি এক্সএমএল ইম্পোর্ট করতে চাই ইম্পোর্ট করে নেবে, সেট ইম্পোর্ট করতে চাইলে প্রিসেটটাকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করে নেবে। তো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে তোমাদের কি করতে হবে, সবার প্রথম একটা লিরিক্স ভিডিও আছে, ওই লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডার থেকে তোমরা এখানে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করবে, ঠিক আছে। তো আমি লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে দিলাম। তারপর এই বিটমার্কে চলে আসবে। তো এই বিটমার্কে আসার পর এবার যে কটা বিটমার্ক আছে সব কটা বিটমার্কে তোমাদের একে একে ফটো অ্যাড করতে হবে। তো এই ভিডিওতে আমি যে সমস্ত লিরিক্স ফটোগুলো ইউজ করছি সেই সমস্ত ফটো লিরিক্সগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো তার জন্য কি করবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর এই অ্যারো বাটনটা একবার ক্লিক করবে, এই বাটনটা একবার ক্লিক করবে। তাহলে কি হলো, এখানে ফটোটা লেগে গেল। তো এইভাবে বাকি যে কটা বিটমার্ক আছে সব কটা বিটমার্কে তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো তোমরা এখানে দুটো ছবি দেখতে পাবে, পেন্ডুলাম এফেক্ট আছে আর দুটো সিসি লেয়ার আছে। তো কপি করে পেস্ট করতে হবে। সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি লেয়ার করে নেবে, তারপর এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসার পর ভিডিও ক্লিপটাকে ছেড়ে দেবে, লিরিক্স যেটা আছে তারপর যেখান থেকে ফটো অ্যাড করেছিল সেখানে চলে আসবে। তো কি করবে, ছবি সিলেক্ট করবে, তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট স্টাইল দেখতে পাচ্ছ তার পাশে যে ছোট অ্যারো বাটনটা ক্লিক করবে, কালার বর্ডার লেয়ারটাকে তুলবে, তারপর পেস্ট করবে। পেস্ট করার পর ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, ঠিক আছে। তো ফিল কম্পোজিশন এরিয়া করার পর তোমরা যদি চাও মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে ছবিটাকে হালকা জুম করে দিতে হবে, ঠিক আছে। তো জুম না করলেও অসুবিধা নেই, তোমরা জুম একটু করে দিতে পারো। তো এইভাবে হয়ে যাওয়ার পর পেন্ডুলাম এফেক্টটা এখানে লেগে যাবে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এরপর কি করবে, একটা ছবি বাদ দিয়ে দেবে, তারপরে আবার ৩ নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে দেখবে তোলা আছে, ঠিক আছে। একবার তুলে দিলে তোলা থাকে, তারপর পেস্ট করবে আর উপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া, ঠিক আছে। আর যদি চাও একটু জুম করে নেবে ছবিগুলোতে, ঠিক আছে। তোমরা জুম করতে চাইলে জুম করে নেবে। তো এইভাবে তোমাদের কমপ্লিট করতে হবে ১ নম্বর ও ২ নম্বর এফেক্টটাকে। ১ নম্বর এফেক্টটা কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো আমি এখান থেকে ব্যাক করে দেখাচ্ছি। ২ নম্বর এফেক্টটাকে কপি করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাক করে আবার বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। ২ নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে। বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পরে এবার তোমরা কি করবে, যে ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে সেই ছবি সিলেক্ট করবে এখানে, তারপর লেয়ার বাটনটায় ক্লিক করবে, পেস্ট স্টাইলে অ্যারো বাটনটায় ক্লিক করবে, কালার বর্ডার লেয়ারটাকে তুলবে, তারপর পেস্ট করে দেবে। তারপর উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, ঠিক আছে। তো তারপরে আবার দেখবে একটা করে ছবি এফেক্ট লাগানো আছে ১ নম্বর এফেক্টে, তারপরে ছবিটাকে আবার সিলেক্ট করবে, লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে দেখবে তোলা আছে, তারপর পেস্ট করবে, উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, জুম করতে চাইলে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে জুম বাটনে গিয়ে একটু জুম করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ২ নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। ২ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার দুটো সিসিকে কপি করতে হবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরবে একটা, তারপর সিলেক্ট হয়ে যাবে, আরেকটায় ক্লিক করলেই তারপর এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার,
তারপর এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তারপরে লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাবে। তো এই লিরিক্সের ওপর থেকে পেস্ট করতে পারো, লিরিক্সের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে। তোমরা যদি এখান থেকে চেঞ্জ না করো, যেখান থেকে ফটো অ্যাড করেছিলে সেখান থেকে পেস্ট করতে পারো। লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার রেডি। তো এর ডিউরেশনটা শেষ পর্যন্ত বাড়িয়ে দিতে হবে, তার জন্য ভিডিওর একদম শেষে চলে যাবে। তারপর এই সিসি দুটোকে সিলেক্ট করবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে কি হলো, ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য কি করবে, উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।